প্রচলিত একটা প্রবাদ আছে, বাঘের লেজ হওয়ার চেয়ে বিড়ালের মাথা হওয়া ভালো। অর্থাৎ বিশাল ক্ষমতার অধীনস্থ হওয়ার চেয়ে ছোট জায়গায় বড় ক্ষমতার অধিকারী হওয়া শ্রেয়। কিন্তু এই প্রবাদটা সম্ভবত জানতেন না স্কটল্যান্ডের পেসার স্কট কারি। তা না হলে বিশ্বকাপটা ঠিকই খেলা হতো তার। স্কট কারির আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে 3টা ওয়ানডে ম্যাচ। 2024 সালে স্কটল্যান্ডের জার্সিতে খেলেছিলেন সেই 3 ম্যাচ। 3 ম্যাচে 4.5 কম ইকোনমি রেটে 3 উইকেট নেওয়া কারি হতে পারতেন স্কটিশদের বড় অস্ত্র। কিন্তু বাঘের লেজ হওয়ার স্বপ্নে বিভোর কারি পাড়ি জমান ইংল্যান্ডে, ডাকও পান ইংলিশদের স্কোয়াডে। 2025 সেপ্টেম্বরে ইংল্যান্ডের আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে ছিলেন স্কট কারি। অবশ্য কোনো ম্যাচ পাননি তিনি, কিন্তু যেহেতু ছিলেন ইংল্যান্ডের অফিসিয়াল টিম শিটে, তাই 2028 সালের সেপ্টেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের হয়েও খেলা হবে না তার। ফলস্বরূপ স্বপ্নের বিশ্বকাপে অংশ নিতে পারছেন না তিনি। স্কটল্যান্ডের ভয় আছে আরও একটা বিষয় নিয়ে, স্কোয়াডে থাকা সাফায়েন শরীফ সময় মতো ভিসা পাবেন তো? সাফায়েন শরীফের জন্ম ইংল্যান্ডে, কিন্তু তার বাবা ছিলেন পাকিস্তানি। এ কারণেই সময় মতো শরীফের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে আছে শঙ্কার যথেষ্ট কারণও আছে অবশ্য। এর আগে ইংল্যান্ডের 2 ক্রিকেটার আদিল রশিদ এবং রেহান আহমেদের ভিসা নিয়েও ঝামেলা হয়েছে। ইউএস এর 4 ক্রিকেটারের ভিসা অ্যাপ্রুভ হওয়ার খবর পাওয়া যায়নি এখনো, তাই স্বাভাবিকভাবেই ভয়টা আছে সাফায়েন শরীফের ভিসা পাওয়া নিয়েও। অবশ্য স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আশাবাদী সময় মতো ভিসা পাওয়ার ব্যাপারে। বলেছেন আইসিসি খুবই চেষ্টা করছে সময় মতো যেন ভিসা পাওয়া যায় সেই ব্যাপারে। যদি সাফায়েন শরীফের ভিসা হয়েও যায় সময় মতো, এরপরেও কিন্তু থেকে যাবে কিছু প্রশ্ন। ক্রিকেটকে গ্লোবাল খেলা বানানোর চেষ্টা চালাচ্ছে আইসিসি। কোনো গ্লোবাল স্পোর্টসে কি খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে এমন সমস্যা হয় নাকি? ইরানের ফুটবলাররা কি যাবে না আমেরিকায় খেলতে? বা ইসরায়েলের খেলোয়াড়দের কি ভিসা আটকে দেয় অন্য কোনো দেশ? তবে ক্রিকেটের বেলাতেই কেন? প্রশ্ন আছে আরও। ক্রিকেট যাচ্ছে অলিম্পিকে, সেখানেও কি রাজনীতির উপস্থিতি থাকবে? পুরো দুনিয়ার সামনে অলিম্পিককে কলুষিত করে ভারত কি বলবে হ্যান্ডশেক করব না পাকিস্তানিদের সাথে? সবচেয়ে বড় প্রশ্নটা খোদ ভারতকে নিয়ে। 2 বছর অন্তর অন্তর ভারতে বসছে আইসিসি টুর্নামেন্ট। 2029 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 ওয়ানডে বিশ্বকাপও বসবে ভারতে। তখনও কি পাকিস্তান এবং পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা দেয়া নিয়ে গড়িমসি হবে? তখনও কি হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন হবে? প্রশ্ন থাকবে আইসিসির সদস্য দেশগুলোর প্রতিও। গ্লোবাল স্পোর্টস বানানোর স্বপ্ন দেখিয়ে আইসিসির এমন জোকারি আর কতদিন মুখ বুজে মেনে নেবে সবাই? ফয়সাল হাবিব, 71।